নমস্কার বন্ধুরা, আজকের খুবই একটি গুরুত্বপূর্ণ খবর। তো এই খবরটি উঠে এসেছে আজকের ফুরিয়াদ পত্রিকায়। তো খবরটি কি, 400 শিক্ষক শীঘ্রই নিয়মিত বেতনক্রমের আওতায় আসছে। 400 শিক্ষক শীঘ্রই নিয়মিত বেতনক্রমের আওতায় আসছে, এটি ছিল খবরের হেডলাইন্স। তো এখন আমরা বিস্তারিত জানব। তো এখন বিস্তারিত শুরু করছি। শিক্ষা দফতরে চরম ব্যস্ততা, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসছে আবেদনপত্র। শতাধিক আবেদনপত্র ইতিমধ্যে পৌঁছে গেছে শিক্ষা ভবন, আরও আসছে। ধারণা করা হচ্ছে 4 শতাধিক শিক্ষক এবার অর্থবর্ষেই নিয়মিত বেতনক্রম পাবেন। ডক্টর মানিক সাহার শাসনামলে যুগান্তকারী সিদ্ধান্তে 4 শতাধিক শিক্ষক নিয়মিত বেতনক্রম পাবেন শীঘ্রই। কারণ চাকরির প্রথম দিন থেকে নিয়মিতকরণের সিদ্ধান্ত আপাতত নেই। ত্রিপুরা উচ্চ আদালতের রায়ের অপেক্ষায় সবাই। আমরা জানি যে পেপার 1 এবং পেপার 2 চাকরির প্রথম দিন থেকে নিয়মিতকরণের যে এটা কিন্তু প্রথাটা নেই। তো এই প্রথার জন্য উচ্চ আদালতের রায়ের অপেক্ষায় সবাই। এই ব্যাপারে একটা কেস বা মামলা আদালতে রয়েছে। তো এখন শুধু রায় দেওয়ার অপেক্ষা। তো এই রায়ের অপেক্ষায় কিন্তু সবাই রয়েছে। তারপর বলা হয়েছে, তাছাড়া চাকরির 5 বছর পূর্ণ হলে নিয়মিতকরণের সিদ্ধান্তও কারো ক্ষেত্রে অধরা ছিল। শুধু শিক্ষা দফতর নয়, আরও কয়েকটি দফতরে কোনো এক অজ্ঞাত কারণে জটিলতা সৃষ্টি করেছিল আমলারাই। অভিযোগ, 5 বছর চাকরি পূর্ণ করার পরও নিয়মিতকরণের সিদ্ধান্ত নেই। ট্যাট 1 থেকে ট্যাট 2, ট্যাট 1 ও ট্যাট 2 থেকে এসটিপিজিটি শিক্ষকতা এসেছেন, তারা মহাবিপাকে পড়েছেন। কারণ সার্ভিস বুক হিসাবে নিয়মিতকরণের সিদ্ধান্ত 5 বছর চাকরি পূর্ণ হলে হবে। চাকরির 5 বছর পূর্ণ হলে হবে। কিন্তু ট্যাট শিক্ষকদের মধ্যে বিরাট অংশই 2016 সালে চাকরিতে যোগ দিয়ে দফতরের অনাপত্তিপত্র নিয়ে ট্যাট 2, এসটিজিটি এবং এসটিজিটি পরীক্ষায় বসে। তারা উত্তীর্ণ হয়ে পরবর্তী ধাপের শিক্ষকতায় যোগদান করেন। তো এটা ছিল প্রথম পেজে এই খবরটা প্রকাশিত হয়েছে। তো এর যে পরবর্তী পার্টটা, এটা দ্বিতীয় পেজে রয়েছে। তো আমরা এখন এই পেজটা দেখব। এখানে বলা হয়েছে যে যোগ দিয়েছেন যেসব শিক্ষকরা তাদের 5 বছর চাকরি পূর্ণ হিসাব প্রথম থেকে হলো না, সার্ভিস বুক হিসাবে ট্যাট 1 থেকে হিসাব করে 5 বছর ধরে নিয়মিত কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা। কিন্তু এক্ষেত্রে দেখা গেল ট্যাট 1 বা ট্যাট 2 থেকে পরবর্তী সময়ে পিজিটি শিক্ষকতায় যোগ দিয়েছেন, ঠিক তখন থেকে হিসাব হলো। তাতে প্রায় 7 বছর হয়ে গেলেও নিয়মিত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিছুদিন আগে ডক্টর মানিক সাহার সরকার সিদ্ধান্ত নিল 5 বছর চাকরি পূর্ণ হলে নিয়মিতকরণের সুযোগ পাবে। সেদিকে শিক্ষকরা দারুণ খুশি। তারা সংশ্লিষ্ট দফতর আধিকারিকদের নির্দেশে ফরম্যাট অনুসরণ করে আবেদনপত্র পাঠাচ্ছে দফতরে। ইতিমধ্যে শতাধিক আবেদনপত্র জমা পড়েছে। ধারণা করা হচ্ছে চলতি অর্থবর্ষেই তাদেরকে নিয়মিতকরণের সুযোগ অর্থাৎ নিয়মিত বেতনক্রম দেওয়া হবে। শিক্ষা দপ্তরের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, আবেদনপত্র আসার সঙ্গে কাজও চলছে। এই ছিল বন্ধুরা আজকের এই খবরটা। তো খুব শীঘ্রই 400 শিক্ষক নিয়মিত বেতনক্রম পাচ্ছে। তো এই ছিল আজকের খবরটা। তো খুবই একটি গুরুত্বপূর্ণ খবর। ইতিমধ্যে যারা রেগুলার হবে তারা আবেদনপত্র জমা দিচ্ছে, আর দফতরও সেই আবেদনপত্রের উপর কাজ করছে। খুবই গুরুত্বপূর্ণ খবর। এটা ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর।